এই দেখুন মায়ের মুখের হাসিটা দেখুন। কেন আজকে যেহেতু আপনাদের দাদা তাড়াতাড়ি চলে এসছে, তার জন্য মায়ের খুব আনন্দ। এই দেখুন হাসছে, দেখুন। মা, তোমার আনন্দ হচ্ছে ছেলে চলে এসছে? কতটা? অনেকটা আনন্দ হচ্ছে। এই যে দেখুন ছেলের হাত ধরে বসে আছে, মানে ছেলে অন্তঃপ্রাণ। ছেলে হচ্ছে মায়ের চোখের মণি, তাই তো? তাই অনেক আদরের ছোট ছেলে। ছেলে ছোট? ছেলেকে ভালোবাসো খুব? ও, তাই ছেলের হাত ধরে বসে আছে। এই দেখুন হাতটা ধরে শক্ত করে বসে আছে। খুব মজা আজকে ছেলে বাড়ি, তাই তো? মালদায় হয়েছিল, তখন শীতকাল, অনেক কষ্ট করে মানুষ করেছে ছেলেকে। ছেলে আমার খুব প্রিয়। দিনগুলো সব ফুরিয়ে গেল। ফুরিয়ে গেল? হ্যাঁ, দিনগুলো। নানা রঙের দিনগুলো। বন্ধুরা, আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমার এক ছাত্রের আজকে জন্মদিন, সেই জন্য রাত্রের পড়ানোটা হলো না, তাই আমি 8টার মধ্যে আজকে বাড়ি চলে এসেছি। আমারও খুব আনন্দ, তাই আমি আজকে মায়ের পাশে বসে সবসময় টিভি দেখতে ভালো লাগে না। বন্ধুরা, তা মায়ের আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি, তা সবসময় টিভি দেখতে ভালো লাগে না। টিভিতে সিরিয়াল খুব সুন্দর হয়, কিন্তু সবসময় আমরা তো দেখি না, তাই ভাল লাগে না। তাই একটু ভাবলাম মার সঙ্গে একটু বসে এমনি গল্প গুজব করি, মার সঙ্গে একটু আনন্দ করি। তাই সেই জন্যই সেই পুরনো দিনের কথা সমস্ত মনে পড়ছে, একটু মার সঙ্গে। বন্ধুরা, টিভি তো রয়েছেই, কিন্তু মায়ের সঙ্গে তো একটু সময় দিতে ভালো লাগে। মাও তো একটু ইচ্ছে করে, যেহেতু মা বাইরে যেতে পারে না, একটু মার সঙ্গে গল্প করা। মা যেমন আমার সঙ্গে ছোটবেলায় গল্প করা, পড়ানো সবকিছু করতো বা ঘুরতে নিয়ে যেত, সেরকম মার তো একটু ইচ্ছে করে যে মায়ের সঙ্গে গল্প করব, একটু আনন্দ করব, একটু গান টান করবো। তো সেই রকমই একটা গান এখন আমি আর মা করছি। আসলে মা তো পুরো গানটা এখন সেইভাবে গলা উঠিয়ে গান গাইতে পারে না, তাই আমি একটু একটা গান করব। এই কথা যে মনে পড়ছে না। তো বন্ধুরা, মা মেনলি টিভিটা অতটা বেশি পছন্দ করে না, তার বদলে মা একটু কবিতা, গান এইসব নিয়ে চর্চা করতেই ভালোবাসে, বই টই নিয়ে থাকতেই ভালোবাসে। মা এইসব ধর্মগ্রন্থ, বিভিন্ন রকমের শ্রীরামকৃষ্ণদেবের বই, স্বামী বিবেকানন্দের বই, তারপর বামা থাপার বই, এইগুলো পড়ে। তার সঙ্গে আবার গান, কবিতা নিজের মনের মধ্যে নিজে যা মনে পড়ে সেই সব গান করে, আবার কবিতা বলে। এইগুলোই মা বেশি ভালোবাসে। আর আমরা যখন ছোট ছিলাম, মা আমাদেরকে গল্প করে শোনাতো, কোনো বিজ্ঞানীদের গল্প, কোনো মহাপুরুষের গল্প শোনাতো। তাই এই জন্য সেই সব যে দিনগুলো, সেই দিনগুলো তো শোনার খাঁচায় যে সমস্ত দিনগুলো, সেই দিনগুলো তো সব চলে গেছে। তো সেই দিনের স্মৃতি নিয়েই মা আমাদেরকে আগে গান শেখাতো। ছোটবেলায় আমরা যখন একসঙ্গে যখন হতাম, সেই সময় মা আমাকে, দিদিদেরকে একসঙ্গে মিলে আমরা গান, তখন তো বাড়িতে টিভি ছিল না, তা তখন কি করবো, তখন এই রবিবার দিন বিকেল বেলায় তখন আমরা বসে বসে একসঙ্গে গান করতাম, কবিতা বলতাম। তারই কিছু স্মৃতি এখন আপনাদেরকে শোনাচ্ছি, তা আপনারা শুনুন। মা করো, আমরা তাহলে একটা গান করি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। কথা বন্ধুরা, মা তো সেই গানটা যে এই যে এতটা উপরে মা তুলতে পারে না, সেই জন্য মার সঙ্গে সঙ্গে একটু আমিও সেই জন্য গলা মিলিয়ে গানটা করছি। শুনুন, বাকি অংশটা বলছি। কান্না হাসি বাঁধন তারা সইল না সেই যে আমার নানা রঙে
রইল না মা জোরে করো, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, আমার প্রাণের গানের ভাষা আর শিখরে তার ছিল আশা, উড়ে গেল সকল কথা, কইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, স্বপ্ন দেখি যেন তারা কারা সেই ফিরে আমার ভাঙা খাঁচার চারপাশে, সেই যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। এর থেকে বেশি গানটা জানি না, ভুলেও গেছি। ছোটবেলা আগে মা শিখিয়েছিল অবশ্যই, কিন্তু এখন এতটা মনে আছে, তা আপনারা আমাকে ক্ষমা করবেন। হয়তো সুরটাও ঠিক মতন হয়নি, তা একটু বেসুরোই হয়ে গেছিল পরের দিকে। যাই হোক, আমি জানি আমার গলাটা খুবই বাজে, আমি তো গান শিখিনি, তা মার সঙ্গে একটুখানি মাকে একটু আনন্দ দেওয়ার জন্যই একটু করলাম। মা আমরা সব ছোটবেলাতে একসঙ্গে করতাম, তা সেই হিসাবেই একটু করা, কিন্তু আমি তো মেনলি গান সিঙ্গার নয়, মাকে একটু আনন্দ দেওয়া এটাই মেন উদ্দেশ্য। আমি কবিতা বই পড়তে খুব ভালোবাসি, আমি কবিতা গান শুনতে খুব ভালোবাসি।